শ্রোতা বন্ধুরা, আজকে বাংলাদেশের ফুটবল নিয়ে কথাবার্তা বলার জন্য লাইভ ভিডিওতে যুক্ত হলাম। সবাই জানেন যে বাংলাদেশের ফুটবলে একটা মহাজাগরণ সৃষ্টি হয়েছে। হামজা চৌধুরী আসার পর এই ফুটবল নিয়ে আবেগ সৃষ্টি বা একটা জাগরণ, ফুটবলের যে একটা জাগরণ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে হামজা চৌধুরী আসার পর। এরপর নতুন করে যোগ হয়েছে সুমিত হোমের মতো প্লেয়ার বাংলাদেশে আগামী 10 তারিখের ম্যাচ খেলবে এবং সেই সাথে যেই ফাহামিদুলকে নিয়ে আসলে কথাবার্তা হয়েছিল, যাকে নিয়ে শেষ পর্যন্ত আন্দোলন পর্যন্ত হয়েছিল, সেই ফাহামিদুলও 10 তারিখের ম্যাচ খেলবে, কনফার্ম হওয়া গেছে। সো প্রথমে ছিল শুধু হামজা চৌধুরী, এবার কিন্তু ফাহামিদুল, হামজা চৌধুরী এবং সুমিত হোম, 3 জন প্লেয়ার। এরপরে কিউবা মিচেল, তিনিও কিন্তু বাংলাদেশে হয়ে খেলবেন। সামনে হয়তো তাকে আমরা দেখতে পারবো, হয়তো সামনে 10 তারিখের ম্যাচে আমরা তাকে পাবো না। তবে বাংলাদেশের ফুটবল নিয়ে কতটুক জাগরণ সৃষ্টি হয়েছে সেটা আপনারা যারা অনলাইনে টিকিটের জন্য আসলে আবেদন করতেছেন তারা হয়তো বুঝতে পারবেন। অনলাইনে কিভাবে টিকিট কাটবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তো আপনিও টিকিট পেয়ে যেতে পারেন। অলরেডি আমরা যতটুকু তথ্য পেলাম যে টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, মাত্র 22,000 টিকিটের পরিবর্তে অলরেডি 1 লাখ প্লাস মানুষ ট্রাই করতেছে, যার কারণে কিন্তু অলরেডি আপনারা হয়তো বা এখনও যদি ক্লিক করেন তাহলে আপনার সেই ওয়েবসাইট কিন্তু ব্যাড গেটওয়ে দেখাবে, অর্থাৎ ওয়েবসাইট নাই বললেই চলা যায়। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ভাগ্যক্রমে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। আমি গতকাল থেকে চেষ্টা করতেছি কিন্তু কোনো অবস্থায় আমি টিকিট পাচ্ছি না। তো এ থেকেই বোঝা যায় বাংলাদেশের ফুটবল ম্যাচ যেখানে কেউ দেখতেই চায় না, সেই ফুটবল ম্যাচকে ঘিরে টিকিট পাওয়া যাচ্ছে না। 400 টাকা টিকিট, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না, কাটার মতো অবস্থা নাই। এরকম এর আগে বাংলাদেশের ফুটবলে হয়েছে কিনা আমার জানা নেই। সো এ থেকেই বোঝা যায়, যেখানে অনলাইনে টিকিটে পাওয়া যাচ্ছে না, এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের ফুটবল কতটা জনপ্রিয়তা হয়ে গেছে। যেখানে ক্রিকেট একসময় আমাদের এই জনপ্রিয়তার শীর্ষে ছিল, ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্স একেবারে বাজে অবস্থার কারণে শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা আমাদের কিন্তু ফুটবলে চলে আসছে। এবং বিশেষ করে ফুটবলে হামজা চৌধুরীর মতো প্লেয়ার, সুমিত হোমের মতো প্লেয়ার, ফাহামিদুলের মতো প্লেয়ার যখন যুক্ত হয়েছে, নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল দল দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলে পরিণত হয়েছে। আর এই কারণেই বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে একটা মহাজাগরণ সৃষ্টি হয়েছে। আমি আশা করব 10 তারিখের ম্যাচে আমরা অবশ্যই জিতবো, হোম ম্যাচ। এবং ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু আপনার দর্শকদের মধ্যে প্রচুর আসলে আবেগ সহ যা আছে সেটা কিন্তু কাজ করতেছে এবং সবাই কিন্তু এই ম্যাচ নিয়ে খুবই উচ্ছ্বাসিত এবং আমিও নিজে উচ্ছ্বাসিত। সো আপনাদের কি মনে হয় 10 তারিখের ম্যাচ কি বাংলাদেশ টিম জিততে পারবে? এবং টিকিট নিয়ে যে হুড়াহুড়ি, টিকিটে পাওয়া যাচ্ছে না, সেখানে ম্যাচে যদি বাংলাদেশ টিম জিততে পারে তাহলে কি একটা অবস্থা হতে পারে অবশ্যই আপনারা অনুমান করতে পারতেছেন। আমি আশা করব বাংলাদেশ অবশ্যই জয়লাভ করবে। এবং এবার কিন্তু আমাদের একটা তারকা নয়, শুধু অনলি ওয়ান ম্যান আর্মি নেই আমাদের, এখন কিন্তু আরও একজন ভালো ফুটবলার এবং ফরওয়ার্ড ভাগে যে আমাদের একটা সমস্যা, সেই সমস্যাও কিন্তু দূর হয়ে গেছে ফাহামিদুল যদি আমাদের যুক্ত হয়। তো 3 জন প্লেয়ার কিন্তু আমাদের থাকতেছে। তো সেই সাথে আগের তো আমাদের তবু জামাল, এরা তো আছেই। সো নিঃসন্দেহে বাংলাদেশ ফেভারিট হিসেবেই মাঠে নামবে এবং দর্শকদের সাপোর্ট তো পাবেই, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। টিকিট অনলাইনে কাটার সময় বুঝতে পারতেছেন যে কীরকম একটা আগ্রহ সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে। তো আপনি কি টিকিট পেলেন? অবশ্যই কমেন্টস বক্সে জানাই দিবেন। টিকিট কাটার যে লিঙ্ক, সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ট্রাই করতে পারেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তো অবশ্যই পেয়ে যেতে পারেন টিকিট। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।